নিয়ামত কে দেন? নিয়ামত আল্লাহ দেন, তার কদর করতে হয়। কদর যদি না করেন, নিয়ামত আল্লাহ কি করে? কেড়ে নেন। নিয়ামত কেড়ে নেন। নিয়ামতের কদর করতে, শুকর আদায় করতে। আল্লাহ পাক আমাদের ঘরে যে নিয়ামত দিয়েছেন, হাজার হাজার বছর ধরে কোটি কোটি বিলিয়ন এন্ড বিলিয়ন উম্মত মানুষ এরম নিয়ামত পায়নি। আল্লাহ আমাদের ঘরে যে নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদের দিয়েছেন, সবচেয়ে বড় কোরআন আল্লাহ আমাদের দিয়েছেন, সবচেয়ে বড় ইমাম আল্লাহ আমাদের দিয়েছেন, বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক আল্লাহ আমাদের দিয়েছেন, ওমরে ফারুক উসমান গনি মাওলা আলী আল্লাহ আমাদের করে দিয়েছেন, হাসান হুসাইন আল্লাহ আমাদের করে দিয়েছেন, আম্মা ফাতিমা আল্লাহ আমাদের করে দিয়েছেন, আম্মা আয়েশা, আম্মা খাদিজা, আম্মা হানি, আম্মা সালমা, আম্মা জুয়াইরিয়া, আম্মা হানি, সমস্ত আম্মা জান আল্লাহ আমাদের দান করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীও আল্লাহ আমাদের দিয়েছেন। 14 সদীর মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বাংলায় আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। আমরা বড় নসিবওয়ালা। এত বড় নসিবওয়ালা হয়েও যদি জাহান্নামে যায়, আমাদের থেকে কপাল ফাটা আর কেউ না। তাহলে আমাদের একটা পা মজবুত রাখতে হবে যেন আল্লাহ আমাদের জান্নাত দেয়। কথা ঠিক না ভুল বলেন? জান্নাতে যেতে চান না? আমরা জান্নাতে যেতে চাইনি? ইনশাআল্লাহ আমি দু এক কথা আলোচনা করব, বেশি জ্ঞান আমার নেই। যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন হুজুর পাকের নালায়েন পাকের বরকতে, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দোয়ায় দু এক কথা যেটুকুন বলবো, শুনবেন, আমল করবেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। হুজুর আপনি ঠিকাদারি নিয়েছেন, আমি কি করব? আমার আল্লাহ পাকের হাবিব বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দান করবে। আমি ঠিকাদারি নিইনি, আল্লাহ আমাকে মানুষ করে পাঠিয়েছে, তো একটু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে একটু ফিকির করে দেখেছি যে এই রাস্তায় থাকলে আল্লাহ জান্নাত দেবে। হয় ওলি হয়ে জান্নাতে যাবেন, কি হয় ওলি হয়ে জান্নাতে যাবেন, নালে ফাসিক হয়ে জাহান্নামে গিয়ে ওখান থেকে উঠে আল্লাহর জান্নাত যাবেন। জেনে রেখে দেবেন। আমাদের মনে রাখতে হবে, আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই। আমলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, যত আমল আছে, আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই। আমল, শুধু আমল বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। শুধু আমল বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই, কিন্তু ঈমানের নিজস্ব পাওয়ার আছে। ঈমান একাই বান্দাকে জান্নাতে নিয়ে যায়। আমল আর ঈমান, আমল আর আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই, ঈমানের নিজস্ব পাওয়ার আছে। ঈমান ছাড়া আমল বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, কিন্তু আমল ছাড়া ঈমান বান্দাকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে। ঈমান, ঈমান উদাহরণ রূহ, কি বলে? আত্মা, আত্মা, সোল, সোল, রূহ, আত্মা আছে না আমাদের মধ্যে? আত্মা দেখা যায়, আত্মা দেখা যায়, ঈমান দেখা যায়, ঈমান দেখা যায়, ঈমান দেখা যায় না, আত্মাও দেখা যায়। আমল দেখা যায় না, আমল দেখা যায় না, নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের উদাহরণ জিসমের মতো, ঈমানের উদাহরণ রূহের মতো। আমল ছাড়া, আমল ছাড়া ঈমানের হাকিকাত আছে, ঈমান ছাড়া আমলের কোনো হাকিকাত নেই। রূহ ছাড়া জিসম বেকার, রূহ ছাড়া জিসম বেকার। চোখ দেখতে পায় না, কান শুনতে পায় না, হাত ধরতে পারে না, পা যেতে পারে না, মুখ খেতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু রূহ যদি থাকে চোখ দেখতে পায়, মানে জিসমের কাজ আছে। জিসম যদি পুরা সাজানো থাকে আর ভিতর থেকে রূহ যদি বেরিয়ে যায়, লোকেরা তাকে কি বলে?
মুর্দা। ওই রকম আমল যদি সাজানো থাকে, ঈমান যদি বেরিয়ে যায়, আল্লাহর দরবারে তুমি মৃত মুর্দা। মৃত লোককে আপনারা কি করেন? দাফন করে দিন, ফেল 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 ফেল। ওই রকম যারা ঈমান ছাড়া আমল নিয়ে যারা আল্লাহর দরবারে যাবে, আমার আল্লাহ বলে ফেল 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 ফেল। এখন রূহ ভিতরে আছে, চোখ নেই, অন্ধ, ফেলে দেন। রূহ ভিতরে আছে, কানে কালা, ফেলে দেন। রূহ ভিতরে আছে পাগলা, ফেলে দেন। রূহ ভিতরে আছে লুলা নাগলা, লুলা ল্যাংরা, ফেলে দেন না। তাহলে আমরা রূহ যদি ভিতরে থাকে, চোখে যদি কানা হয়, পা যদি খোঁড়া হয়, হাত যদি লুলা হয়, চোখ অন্ধ, কান কালা, মুখ জুবান বন্ধ, পুরা কিচ্ছু কাজের নয়, কিন্তু ভিতরে ধাক 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 করছে, চলছে, জিন্দা। 10 কামরা ঘর আপনার, কোন একটা ঘরে তার জায়গা হবে না? হবে না? হবে না? হবে না? ওই রকম দ্বারা আমল যদি না থাকে, ধক 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 করে ঈমান শুধু যাররা পরিমাণ নিয়ে যদি মরতে পারো, আল্লাহর জান্নাত বড় জান্নাত, জান্নাতের কোন কোনায় আল্লাহ তোমারও জায়গা করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। আর 10টা ছেলের মতন, যেমন আপনার আরো যে 10টা ছেলে আছে যারা সুস্থ, তাদের মতন ইজ্জত না পেলেও কোন কোন একটা জায়গা পাবে। ওইরকম ওলিয়া উলিয়াদের মতন ইজ্জত না পেলেও জান্নাতের কোন কোন একটা আল্লাহ পাক জায়গা করে দেবে। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটু লোভের কথা বলে দিয়ে যাই, কারণ জান্নাত হচ্ছে আমাদের লোভের কথা, জান্নাত হচ্ছে আমাদের লোভের জিনিস। আমরা জান্নাতের লোভ করব, আমরা আল্লাহ দিদারের লোভ করব, আমরা পুলসিরাতের লোভ করব, আমরা সাওয়ারির লোভ করব, আমরা আরশের ছায়ার লোভ করব। তাই আমি আপনাদের জান্নাতের লোভের কথা বলে দিয়ে যাই। আল্লাহ জান্নাতের কথা বলেছেন, তাজরি মিন তাহতিল আনহারের কথা বলেছেন, সুরঙ্গ জান্নাতের কথা বলেছেন। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিচের যে জান্নাতি হবে, সবচেয়ে নিচের জান্নাতে, মানে শেষ জান্নাতি যে হবে, শেষ জান্নাতিকে আল্লাহ ডেকে বলবে, যে ব্যক্তিটা জান্নাতে ঢোকার পরে দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সেই জান্নাতিকে ডেকে আল্লাহ বলবে, এ আমার বান্দা, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। জান্নাতি বান্দা হাত জোড় করে বলবে, আল্লাহ আমি কিছুই চাই না, আপনি যে জান্নাত দিয়ে দিয়েছেন, বন্ধ হয়ে গেছে দরওয়াজা, শেষ জান্নাতি জান্নাত দিয়ে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলবে, না না, বলো তুমি কি চাও। জান্নাতি বলবে, আল্লাহ আমি কিছুই চাই না। আমার আল্লাহ বলবে, বলো তো বান্দা, দুনিয়াতে কত রাজা বাদশা ছিল? আল্লাহ পাক বলবে, কত রাজা বাদশা ছিল? ওই সময়তে আমার আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ অনেক রাজা বাদশা ছিল, অনেক রাজা বাদশা ছিল। বলো তো তারা কেমন আরাম করত? ওই সময় বান্দা বলবে, আল্লাহ তারা অনেক আরাম করত। আচ্ছা বলো তো বান্দা, গোটা পৃথিবী যদি একটা বান্দা হয়ে যেত, সে কেমন আরাম করত? যদি গোটা পৃথিবীর রাজা একটা হতো, সে কত আরাম করত? বান্দা বলবে, আল্লাহ তার আরামের সীমা নাই, তার ইমান আরামের সীমা নাই, তার আরামের পারাপার নয়। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, যাও যাও চলে যাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 7-7টা পৃথিবীর আরাম, তোমার 7-7টা পৃথিবীর রাজার আরাম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, আর আমি আল্লাহ নিজে তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। যেটা হবে না, সুবহানাল্লাহ। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে যারা একদম কম পাওয়ারে সর্বনিম্ন জান, আল্লাহ তাদের করে এমন দিয়া দেবে, তাদের কল্পনার বাইরে, তাদের জন্য সেটা সেরা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যেতে চান না? চান না? জান্নাতে যেতে গেলে মূল শর্ত কি লাগবে? ঈমান। জোরে বলেন, কি লাগবে? ঈমান ছাড়া আমলের কোনো লাভ নেই। দাড়ি বেকার, নামাজ বেকার, রোজা বেকার, হজ যাকাত বেকার, ঈমান ছাড়া আমল বেকার। রুই নেই, চোখ আছে তো কি হয়েছে? মরা লোকগুলো চোখ থাকে না, হাত পা থাকে না, কি লড়ে? আরে রু নেই, কিচ্ছু কাজ নেই। ঈমান নেই, আমলের কোনো কাজ নেই। তাহলে আমাদের পুরা আমরা ওলি নাকি? আরে বলেন,
আমরা গুনাহগার, আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আমাদের ঈমানটা যেন থাকে, আমাদের ঈমানটা যেন থাকে, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ঈমান থাকলে জান্নাত পাবে, ঈমান থাকলে জান্নাত পাবে। আমার মুজাদ্দিদ জামান তিনি বড় আপনাদের ফিকির করতেন, আপনাদের বড় চিন্তা করতেন। সাধারণ মানুষ মুসলমান, সাধারণ মানুষ মুসলমান, এই সাধারণ মুমিন মুসলমানদের করে নিয়ে আমার মুজাদ্দিদ জামান খুব চিন্তা করতেন। তাই তিনি ওয়াজের মজলিসে এই কথাটাই বলতেন। আমি যে কথাটা আমি আপনাদের শোনাচ্ছি এই কথাটাই আমার মুজাদ্দিদ জামান বলতেন। আমি নিজের কানে আমার দাদাজানের মুখ থেকে শুনেছি। ছোট হুজুর পীর কিবলার ওয়াজ এখনো রেকর্ডিং আছে, আপনারা শুনে নেবেন। আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, নামাজি হয়ে মরে যাও, পরেজগার হয়ে মরে যাও, মুত্তাকি হয়ে মরে যাও, আবেদ হয়ে মরে যাও, জাহেদ হয়ে মরে যাও। এক কথায় মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও। যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, অন্তত আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, জঘন্য হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। মরতে যদি হয় ওলি হয়ে মরো, ওলি হয়ে মরতে পারলে না, আল্লাহ না করেন বেনামাজি ফাসিক হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তিনটে জিনিস আমি বুঝিয়ে দিয়ে যায়। একটা হচ্ছে কলসি, আর একটা হচ্ছে পানি। কলসি হচ্ছে ঈমান, পানি হচ্ছে আমল। কলসি হচ্ছে ঈমান, পানি হচ্ছে আমল। ঈমানের কলসি আছে, আমল আছে, আল্লাহর ওলি হয়ে মরে গেলে। ঈমানের কলসি আছে, আমল নেই, ফাসিক হয়ে মরে গেলে। আর কলসি নেই, ঈমান নেই, কাফের হয়ে মরে গেলে। এই যে কাফের হয়ে মরে গেলে এদের ঠিকানা জাহান্নাম, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। তারা কাফের হচ্ছে জাহান্নামে চলে যাবে। তাদের জান্নাতের কোনো, তাদের সঙ্গে আল্লাহর কোনো সওদা নাই, তাদের সঙ্গে আল্লাহর কোনো ওয়াদা নাই। তাদের ওয়াদা হচ্ছে জাহান্নামে আল্লাহ তাদের দিয়ে দেবে। দ্বিতীয় নম্বর, এদিকে হচ্ছে ঈমানের কলসি আছে, আমল আছে, আল্লাহ পাক ইনাদের করে জান্নাতি বান্দা করেছে। মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দান করবে, মরার সাথে সাথে জান্নাত দান করবে। বাকি রয়ে গেল একটা, ঈমান আছে, কলসি আছে, আমলের পানি নেই। হাবিবুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন বান্দা ফাঁকা কলসি নিয়ে দাঁড়াবে, এক চান্সে প্রথমে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি বৃষ্টি বর্ষণ না পাও, যদি তোমার কলসিতে পানি না পড়ে, তাহলে আমার আল্লাহ পাক কি করবে? হুজুরের শাফায়াত রেখেছে, হুজুর শাফায়াত করবে, আল্লাহ জান্নাত দেবে। যদি হুজুরের শাফায়াত না হয়, আল্লাহ যদি নবীর কাছ থেকে আড়াল করে জাহান্নামে দিয়ে দেয়, তাও হাবিবুল্লাহ জান্নাত জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে বলবে বের করে দাও। ওই সময়তে যার যার ঈমান থাকবে, হাবিবের দুআয় জাহান্নাম থেকে উঠে চিরকালের, অনন্তকালের, আবাদান আবাদান জান্নাত পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কলসি নষ্ট করলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। কথা ঠিক না ভুল বলে? বড় নবী আমাদের, বড় কিতাব আমাদের, আফজালুত তিলাওয়াতুল কুরআন। হ্যাঁ, বড় জামানা আমাদের, বড় ইমাম আমাদের, বড় পীর আমাদের, 14 সদীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর আমাদের। হ্যাঁ, ইমাম হাসান হুসাইন আমাদের। কথা ঠিক না ভুল বলেন? আমাদেরই তো, আমাদেরই হুজুর পাকের উম্মতের মধ্যেই তো সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ। অন্য প্রচুর আল্লাহ নবী পয়গম্বরদের মেয়ে ছেলে পুলে দিয়েছিলেন, কিন্তু কারো মেয়ে খাতুনে জান্নাত নয়, আমার হুজুর পাকের মেয়ে। আমরা যে নবীর উম্মত, সেই নবীরই উম্মতি ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূল, তিনি সাইয়্যিদাতুন নিসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যুবকদের সরদার, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন তো হুজুরের উম্মত, আমরাও হুজুরের উম্মত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? যত নবী পয়গম্বর এসেছে, সব নবীদের ইন্তেকালের পরেই
উম্মত বিগড়ে গেছে। আবার অনেক নবী ছিল হায়াতে, তাও উম্মত বিগড়ে গেছে। উদাহরণস্বরূপ ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বাঁচালেন, বনি ইসরাইল থেকে বাঁচালেন। মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন, পানি ফাঁক হয়ে গেল, বনি ইসরাইল পার হয়ে গেল সমুদ্র। পার হয়ে যাওয়ার পরে ওপারে যখন উঠলো ফাঁকা জায়গা, আল্লাহ পাককে বললেন, আল্লাহ একটা মেঘ পাঠালেন, তাদের মাথার উপরে ছায়া করে রাখলো। খাবার নেই, আল্লাহকে বললেন আল্লাহ মান্না ও সালওয়া জান্নাতের খাবার ও পানীয় তাদের জন্য নাজিল করতে, জান্নাত থেকে খাবার আসতে আরম্ভ করলো। দুটো নবী তাদের সাথে আছে, মুসা আলাইহিস সালাম আছে আর হারুন আলাইহিস সালাম আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন তুমি কওমকে দেখাশোনা করো, আমি আল্লাহর নৈকট্যে যাচ্ছি, আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি তুর পর্বতে যাব। রেখে দিয়ে 40 দিনের জন্য গেলেন। ওখান থেকে ফিরে এসে দেখে সামেরি নামক একটা কাফের বদমাইশ একটা গরুর বাছুর তৈরি করেছে মাটি দিয়ে, আর সেই গরুর বাছুর থেকে ব্যা ব্যা আওয়াজ হচ্ছে, ডাকছে। যখনই ডাকছে, মাটির বাছুর ডাকছে, তারা সবাই ওই বাছুরকে মাবুদ বলছে। জান্নাতে খাবার খেচ্ছে, মাথার উপরে কি আছে? মাথার উপরে মেঘ ছায়া করে রেখেছে, জান্নাতের খাবার খেচ্ছে। হারুন আলাইহিস সালাম নবী তাদের সাথে আছে, তথাপিও তারা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? 1400 বছর হয়ে গেছে। আজ বক্স কথা বলছে, আজ প্লাস্টিক কথা বলছে, আজ মোবাইল কথা বলছে, আজ লাইট কথা বলছে, নানা রকমের সব জড় বস্তুগুলো কথা বলছে। আমরা কিন্তু মাবুদ পাল্টাইনি, আমাদের মাবুদ আমাদের আল্লাহ আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? তাহলে এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও সব নবী পয়গম্বররা চলে যাওয়ার সাথে সাথে উম্মত বিগড়ে গেছে, আমরা বিগড়াইনি কেন? কারণ কি? উলামায়ে হযরতরা বলছেন অনেক কটা কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে অন্যান্য নবী পয়গম্বররা আবু বকর সিদ্দিক পায়নি, আমরা আবু বকর সিদ্দিক পেয়ে গেছি। হুজুর চলে যাওয়ার পরে, হুজুর বিদায় নেওয়ার পরে, হুজুর পর্দা নেওয়ার পরে, হুজুর নাউজুবিল্লাহ হুজুর মারা যায়নি, হুজুর মারা যায়নি, হুজুর জায়গা পরিবর্তন করেছে। আমাদের নবী মরে যায়নি। যাদের নবী মরে গেছে তারা বলে মিলাদ করা যাবে না, আমাদের নবী মরেনি, আমাদের নবী জিন্দা। একবার জোরে বলেন। হ্যাঁ, উদাহরণ কেমন? চাঁদনি রাত, এখন রাত্রেবেলা চাঁদ খোলা আসমানের তলায় একটা প্লেট দিবেন, তাতে পানি ঢালবেন, পানিতে উঁকি মেরে দেখবেন কি দেখা যাচ্ছে? চাঁদ। একটু লড়িয়ে দেবেন আর চাঁদ দেখা যাবে, কিন্তু 2-4-5 সেকেন্ড ওয়েট করলে দেখবেন পানি যত ছিমটিয়ে যাচ্ছে আবার চাঁদ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই রকম হুজুর পাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া একটু পানি লড়ে যাওয়ার মতন, হুজুর যেমন ছিলেন আবার তেমন হয়ে গেলেন। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া তো দুনিয়া, আখিরাত আপনার আরো ভালো। সব দিক থেকে দুনিয়ার থেকে হুজুরের আখিরাত আরো ভালো। একবার জোরে বলেন, হুজুরের আখিরাত আরো ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর যখন পর্দা নিলেন, কে এত বড় স্টেটকে সামলাবে? কে এত বড় স্টেটকে উম্মতকে সামলাবে? আবু বকর সিদ্দিক আমাদের হুজুরের উম্মতগুলোকে, মানে আল্লাহ মালিক হুজুর পাক আবু বকর সিদ্দিক ওসিলা হয়ে সমস্ত উম্মতের হিফাজত করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এত নিয়ামত পেয়েও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আল্লাহ মাফ করেন, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নেই, আমাদের থেকে বড় খারাপ আর কেউ নেই, আমাদের থেকে বড় অভাগা আর কেউ নেই। আমরা বড় নবী পেয়েছি, বড় নবী ইমামুল আম্বিয়া পেয়েও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, হায় হায় আমাদের তো কপাল ফাটা। মুসলমান, এর তাই আমাদের ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে যদি মরতে পারি, ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবে, আমার আল্লাহ আমাদের সাজা দেবে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে। ওয়াদা হয়ে গেছে, আমার নবীর সাথে আল্লাহ ওয়াদা করে নিয়েছে, নবীর সাথে ওয়াদা হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা,
এই মাসে 27 রজব আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন। হুজুরের কদমে হযরত জিবরাইল সাল্লাম চুমা দিলেন। হুজুরের কদমে চুমা দিয়ে হুজুরকে ঘুম থেকে তুললেন। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, বুরাক এসে গেছে, যেতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সব শুরু হয়ে গেল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে লেনুরিয়াহু, সমস্ত কিছু আল্লাহ নিয়ামত দেখতে দেখতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে হুজুর চলে গেলেন। যখন আল্লাহ রাসূলের মাঝখানে দুটো তীরের থেকে দূরত্ব কম রয়ে গেল, আল্লাহর নবীর মাঝখানে সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন এতটা আগিয়ে এলো, আল্লাহর নবীর মাঝখানে দুটো তীরের থেকে দূরত্ব, দুটো তীরের দূরত্ব বাকি রয়ে গেল, দুটো তীরের দূরত্ব বাকি রয়ে গেল। আল্লাহ আগের কথা বললেন, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো, আরো কাছে চলে এলো। যখন ওই জায়গা হাবিব পৌঁছে গেলেন, ওই জায়গায় যখন হাবিব পৌঁছে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাতু আত-তাইয়্যিবাতু। আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত ভালো, সমস্ত পাক, সমস্ত নেক, সমস্ত ভালো জিনিস আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ বললেন, খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের হাবিব বলতারাম, আল্লাহ পাক বলতারাম করলেন, এ আমার বরকত আলা রহমত আলা, এ রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম বর্ষণ হোক, তোমার উপরে সালাম বর্ষণ হোক। হুজুর এই সময় বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক, আমার উম্মতের নেক বান্দাদের উপরে বর্ষণ হোক, নেক বান্দাদের উপরে বর্ষণ হোক। ওই সময়তে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ হুজুরকে সাক্ষী দিলেন। সাক্ষী যখন হয়ে গেল, সাক্ষী যখন হয়ে গেল, সাক্ষ্য যখন হয়ে গেল, শাহাদাত যখন হয়ে গেল, আমার আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও? আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও? বলার সাথে সাথে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, কি চাও? আমার আল্লাহ পাক বললেন, কি চাও? আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আল্লাহ অন্য কিছু চাই না, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, এটাই আমি চাই। মুসলমান, আল্লাহর দিদার একটু ফিকির করেন, চিন্তা করেন। উদাহরণ তো মেলে না, কাফের হয়ে যেত, কিন্তু আপনি উদাহরণ আমি না দিলে আপনারা বুঝতে পারবেন না। সাধারণ মানুষ তো একটু উদাহরণ দিতে হয়, মিলাবেন না, উদাহরণটা মিলাবেন। কারো সুযোগ হয়ে গেল, কারো সুযোগ হয়ে গেল, এই জামানার এই সময়ের সবচেয়ে বড় রাজা বাদশাহ, তার সঙ্গে একটা ভেট মিট একটা দেখাশোনার একটা সুযোগ হয়ে গেল। এ বললো রাজার কাছে গেলে আমার কথা বলবে, ও বললো রাজার কাছে গেলে আমার কথা বলবে, ও বললো রাজার কাছে আমার। এবার যে যাচ্ছে তারও বাপ আছে, তারও মা আছে, তারও ভাই আছে, তারও বোন আছে, তারও আত্মীয় আছে, তারও। আচ্ছা বলেন তো, ওই জায়গায় গিয়ে খুব কাছের না হলে কথা মনে পড়বে? আরে বলেন না, কথা মনে পড়বে? ও তো রাজা থেকে সব ভুলে যাবে, কথা ঠিক না ভুল বলে? উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। হুজুর পাক আল্লাহর দিদারেও আমাদের ঘরে ভোলেন না। হুজুর পাকের বেটি ফাতেমা ছিলেন, হুজুর পাকের বেটা তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম ছিলেন, হুজুর পাকের সাহাবা হুজুরা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইরা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হুসাইন হুজুর ছিলেন, সব ছিল, কিন্তু আল্লাহর দিদারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা বলেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা বলেছেন একবার, জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন যাও মাফ করলাম। এই শুনছেন?
আল্লাহ বললেন মাফ করলাম, হুজুর বলে আল্লাহ মাফ করেন। আমার আল্লাহ বললেন মাফ করলাম, হুজুর বলে মাফ করেন। আল্লাহ বলে মাফ করলাম। আমার আল্লাহ পাক বললেন যাও, যার জাররা পরিমাণ ঈমান থাকবে, যার জাররা পরিমাণ ঈমান থাকবে। জাররা কাকে বলে? জাররা কাকে বলে? বট গাছে যে ফল হয়, বট গাছে যে বট ফল হয়, ওই বট ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে, ওগুলোকে জাররা বলে। আমার আল্লাহ পাক বললেন যাও, জাররা পরিমাণ ঈমান থাকবে, আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার হুজুর বলে আল্লাহ আরো মাফ করেন, আল্লাহ আরো মাফ করেন। এই জাররা পরিমাণ বললে হবে না, আমার কোটি কোটি উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আপনি আরো মাফ করে দেন, আল্লাহ আপনি আরো মাফ করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ মাফ করতে করতে বললেন আমার হাবিব যাও, আমার হাবিব যাও, তোমার খাতিরে, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। ঈমান রূহ যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ দাম আছে। সে কানা হোক, খোরা হোক, লুলা হোক, ল্যাংড়া হোক, যেই হোক, যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ দাম আছে। ওইরকম যতক্ষণ ঈমান আছে আল্লাহর দরবারে আপনার দাম আছে। একদল কলমা পড়নেওয়ালা কাফের, কি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়ে, কিন্তু কলমা পড়া কি? কলমা গো কাফের। একদল কলমা গো ফাসিক, আর একদল কলমা গো মুমিনে কামিল, ইমানে কামিল, ইমানে মুকাম্মিল, হ্যাঁ বড় আল্লাহর ওলি নেক। কলমা পড়নেওয়ালা কাফের কারা শুনছেন আপনারা? খুব ধ্যান দিয়ে শোনেন। ইনশাআল্লাহ যদি ফিকির করে বুঝতে পেরে যান ব্যাপারটা, আর ওই রাস্তায় যদি থাকেন, হয় ওলি হয়ে মরবেন, নালে ফাসিক হয়ে মরবেন, ইনশাআল্লাহ কাফের হয়ে। ইনশাআল্লাহ আজ একবার, আজ 50 বার, আরে এক সেকেন্ডে দিল পরিবর্তন হয়ে যাবে। হুজুর পাক তওয়াফ করছেন, হুজুর পাক কাবা শরীফ তওয়াফ করছেন, আর একজন বদমাইশ সে হুজুর পাকের সাথে সাথে তওয়াফ করছে ছুরি নিয়ে। কি নিয়ে? ছুরি নিয়ে তওয়াফ করছে। আর নিয়ত করে কি জানেন? যে সুযোগ পেলে হুজুরকে ছুরি আঘাত করে। নাউজুবিল্লাহ। এই নিয়তে নিয়তে ঘুরছে। হুজুর পাক কি খবর? মুখে দিয়ে কি চাও? বলে হুজুর তওয়াফ করছি। মুনাফিক মতন ছিল। নাউজুবিল্লাহ। আমি বলছি পরে মুসলমান হয়ে গেছিল, তাই তখন হুজুরকে ক্ষতি করে বলে এসেছিল। কি চাও? তওয়াফ করছি। আবার কি চাও? আবার বলে তওয়াফ। হুজুর পাক বুকের মধ্যে হাত দিয়ে বলে যা পরিবর্তন হয়ে যা। বলার সাথে সাথে হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক সেকেন্ড লাগে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। কথা ঠিক না ভুল বলেন? একবার শোনেন, শোনেন, বুঝলেন? ইনশাআল্লাহ বাচ্চারাও আছেন, মুরব্বীরা আছেন, সবার জন্য আমি ওয়াজ করছি। শুধু বড়রা আছে এখানে তা নয়, সব কিসমের মানুষ আছে, সব ধরনের মানুষ আছে। তাই একটু খুলে খুলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ওয়াজ আপনারা এত প্যান্ডেল করেছেন, এত লাইট লাগিয়েছেন, ভাই জওয়ান ছেলেরা কত মেহনত করেছে। আল্লাহ এদের যা জান বলেন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 1 মাস 1.5 মাস 2 মাস লোকের বাড়ি বাড়ি যে কত বেইজ্জতি সহ্য করে, কত জিল্লাত সহ্য করে, যে মেয়ে এই এত সুন্দর একটা ওয়াজের মজলিস আল্লাহ পাক কায়েম করিয়েছেন। কথা ঠিক না ভুল বলেন? কিছু একটা তো লাভ হোক, কিছু একটা লাভ হোক। না রেশমে রেওয়াজ দিতে হয়, দিচ্ছেন, এরকম নাকি? হ্যাঁ মুসলমান বোঝেন, কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়ে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, তাকওয়া করে না, তাহারাত করে না, ইবাদত করে না, আমল করে না, কলমা পড়ে এসব করে না। যখনই জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ুনি কেন? নামাজ পড়বে কি হবে? নামাজ পড়বে, ফেলে দিকে যা, তোর নামাজ দেখে দিকে যা। এ হচ্ছে কাফের। কি বলেন? কাফের। কলমা পড়ে দাড়ি চাচা, যখন জিজ্ঞাসা করা হলো কি করে দাড়ি রাখুনি কেন? ছাগলের মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, কি হবে দাড়ি? দেখে দিকে যা, তোর দাড়ি। এ হচ্ছে কলমা পড়নেওয়ালা কি? কাফের। কলমা পড়ে আমার নবী পাককে আদব করে না, এ হচ্ছে কলমা পড়নেওয়ালা কি? কাফের।
তো কলমা পড়েওয়ালা কাফের কে বুঝতে পেরেছেন? মানে কলমা পড়ে কিন্তু আমল করে না, আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গুরুত্ব দেয় না। হুজুর পাকে সুন্নাতকে প্রাধান্য দেয় না। টুপি পরে কি লাভ? ফেলে দেখি যা টুপি, টুপি যে রাসূলুল্লাহ সুন্নাত, তুচ্ছ আল্লাহ পাকে হাবিবের সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যায়। এদের জানাজার নামাজ পড়া হারাম। যদি এরকম লোক এলাকায় থাকে, এদের জানাজার নামাজ পড়া কি হারাম। এদের কবরে মুসলমানদের কবরস্থানে দাফন করাও হারাম। এদের ভাগাড়ে ফেলে দিতে হবে। কুকুর বিড়াল যেমন টেনে ফেলে দেয়, এরকম ফেলে দিতে হবে। হাসি মজাকের জন্য বলছি নি, ধ্যান। দ্বিতীয় নম্বর, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে ফাসিক, কলমা পড়ে না ফাসিক কাজ, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না, কলমা পড়ে তাকওয়া তাহারাত করে না, কলমা পড়ে দাড়ি রাখে না। যখনই জিজ্ঞাসা করে কি করে নামাজ পড়োনি কেন, ভুল হয়ে গেছে। ঠিক বল, তুমি যে বলেছো নামাজের কথা ঠিক, বারহাক ঠিক কথা বলেছো, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, ইনশাআল্লাহ নামাজ পড়বো। অহংকার করে নে, নত হয়ে থাকে, ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। আগেরটা শয়তানের জাত, মাথায় এলো, আল্লাহ পাক দিলের মধ্যে দিলেন। আগেরটা শয়তানের জাত। আল্লাহ পাক বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, বলে না, সিজদা করব না, আমি বড়। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমি ওকে সিজদা করব, আমি তার থেকে বড়, আমি তার থেকে বড়। অহংকার করেছে, আল্লাহর হুকুম মানে না, কি করেছে? অহংকার করেছে। তাকে যেমন আল্লাহ বলে সিজদা করো, তোমাকেও তো আল্লাহ বলেছে নামাজ পড়ো, সে মানে না, কি করেছে? অহংকার করেছে। আর দ্বিতীয়টা, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলল লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, গন্ধম গাছের কাছে যাবে না। চলে গেলেন, খেয়ে ফেললেন গন্ধম ফল। আল্লাহ পাক বললেন হে আদম, কি হলো, মানা করিনি তোমাকে? ভুল হয়ে গেছে। এই শুনছেন আপনারা? আল্লাহ জি তোমাকে দাড়ি রাখতে বলিনি? আল্লাহ পাক জিজ্ঞাসা, আপনি কি বলবেন? ভুল হয়ে গেছে। শয়তান হলে কি বলতো? কি হবে দাড়ি রেখে? আর আদম সন্তান কি বলবে? ভুল হয়ে গেছে। নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে। রোজা রাখুনি কেন? ভুল হয়ে গেছে। এই আদমের জাত, এই হচ্ছে নবী আদম আলাইহিস সালামের জাত। এই বাপের মতন ছেলে হয়েছে, আর ও শয়তানের মতন অহংকার দেখাচ্ছে। আছে না? না আছে। অহংকার দেখাবেন না, খবরদার, আমি সবের জন্য বলছি। কলমা পড়নেওয়ালা কাফের, কলমা ফাসিক কারা, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে। যখনই জিজ্ঞাসা করা কিবা দাড়ি রাখুনি কেন, ভুল হয়ে গেছে। নামাজ পড়ুনি কেন, ভুল হয়ে গেছে। মানে কলমা পড়ে ইবাদত করে না, কিন্তু ইবাদত না করার জন্য অহংকার করে না, লজ্জিত থাকে। এদের জানাজার নামাজ পড়া হালাল। মুসলমানদের কবরস্থানে এদের দাফন কাফন করা হালাল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 3 নম্বর হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল, ইমানে কামেল। কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে, কলমা পড়ে দাড়ি রাখে, কলমা পড়ে তাকওয়া তাহারাত, কলমা পড়ে জাহিরি বাতিনি, কলমা পড়ে আল্লাহর ইবাদত করে, কলমা পড়ে জান মাল কুরবান করে দেয়, আল্লাহর জন্য জিদ্দ জিহাদ করে। এ নবীর উম্মত উম্মতিরা, ইনারা হচ্ছে কে? ইনারা হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা, ইনারাই হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা। ইনাদের জন্যই বলা হয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দা হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি হতে হবে? হয় কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল হতে হবে, নাহলে আল্লাহ না করেন, আমি বারবার বলছি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। আমি দাড়ি চাচার জন্য উৎসাহিত করছি না, নামাজ কাজা করার জন্য উৎসাহিত করছি না, আমি ইমানের গুরুত্ব বুঝাবার জন্য বলছি। আল্লাহ না করেন, ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যেও না, অহংকার করে কাফের হয়ে মরে যেও না, ইবলিস শয়তানের দলে হয়ে যাবে। আর আল্লাহ না করেন, ফাসিক হয়ে, আর আল্লাহ চান মুমিনে কামেল হয়ে যদি মরে যায়, আমার আল্লাহ
হাবিবুল্লাহর সাথে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে বুঝলেন কলমা পড়নেওয়ালা মোমেনে কামেল। খেয়াল করো, এদিকে ধ্যান দাও। কলমা পড়নেওয়ালা মোমেনে কামেল, কলমা পড়নেওয়ালা ফাসিক, আর কলমা পড়নেওয়ালা কাফির।